তোর মুখে কি তালা মারা আছে? ওরা যেমন বলবে তুইও তেমন বলবি। ছোট মহারানী পড়াশোনা বাড়াতে বসে বসে গিলছে, তো বড় মহারানীকে একটা কিছু কাজের কথা বললে মাজায় ব্যথা, পেটুতে ব্যথা, এই বাড়িতে যত হচ্ছে আমার জ্বালা। কি গো সকাল সকাল তো চিল্লাচ্ছ কেন? আমার আঙুল গেছে তাই চিল্লাছি। এই বাড়িতে সবাই মহারানী, আমি শুধু চাকরানি। সংসারে কাজ করলে কেউ চাকর হয়ে যায়? আমাকে তোমরা চাকরি মনে করো। আর বুড়ির সামনে পরীক্ষা, পড়াশোনা না করলে তো ফেল করে যাবে। আর মায়ের বয়স হয়েছে, মা এখন কাজ করতে পারবে? সকাল সকাল তো চিল্লায়ও না, গ্রামের মানুষ চলে আসবে। এই খাসি আমার কষ্ট একটুকু বুঝলো না গো। সবসময় ওর মায়ের আর বোনের টানটানেই থাকলো, জীবনটা আমার জ্বলিয়ে দিল। হ্যালো, হ্যাঁ স্যার বলেন। কাজটা হয়েছে? হ্যাঁ স্যার অলমোস্ট রেডি হয়ে গেছে। কাজটা আজকে সাবমিট করতে পারবে তো? হ্যাঁ স্যার আজকেই হয়ে যাবে। আজকে অফিসে একটু জরুরি মিটিং আছে, তুমি আজকে তাড়াতাড়ি আসবে। ওকে স্যার ওকে। পায়েল, কি হয়েছে? বলছি আমার হোয়াইট জামাটা একটু ইস্ত্রি করে দাও, অফিসে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে। এ নাও জামা। ঠিক আছে রাখো। কিরে পড়াশোনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে দাদা, এবার কিন্তু তোকে ক্লাসের মধ্যে ফার্স্ট হতে হবে। চেষ্টা করছি। চেষ্টা কর, অবশ্যই পারবি। দাদা একটা কথা বলার ছিল। কি কথা বল। পরীক্ষার পর স্কুল থেকে সবাইকে ঘুরতে নিয়ে যাবে বলছিল, আমিও যাব ভাবছিলাম। বান্ধবীরাও খুব জোর করছে। তুইও যাবি? এমনিতেই আমি তোকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না। দাদা 5,000 টাকা লাগবে যে। আমি আছি তো নাকি, কোনো সমস্যা নেই। তুমি পড়াশোনার দায়িত্ব নিবা, আবার সংসারের দায়িত্ব নিবা, ও ঘুরতে যাবে তাও তোমাকে টাকা দিতে হবে? টাকা কি গাছের পাতা যে হিলালেই পড়বে? তোমাকে আমি টাকা দিতে দিব না। দেখো তুমি বেশি বাড়াবাড়ি করছো। এই বাড়িতে আমি ছাড়া কে আছে? একমাত্র আমার বোন। সে ঘুরতে যাবার কিছু টাকার জন্য তাকে আমি বারণ করব? চুপচাপ থাকো। এই নে টাকা নে। থাক দাদা, লাগবে না। তোকে নিতে বললাম না? তুই স্কুলের জন্য রেডি? হ্যাঁ। ব্যাগ নেই, স্কুলে তোকে আমি ছেড়ে দেবো। সব সময় বেশি বাড়াবাড়ি করছো তুমি। কইরে হলো? আসছি। আয়, দেরি হয়ে যাচ্ছে। দেখ তোর বৌদির কথা কিছু মনে করিস না।
তো যখন যা টাকা পয়সা দরকার পড়বে তুই আমাকে বলবি। বাড়িতে দেখতে পাচ্ছিস না কি হারে ঝামেলা পড়ছে। আর তুই পড়াশোনায় মন দে, এ নিয়ে মন খারাপ করিস না। হ্যালো মা, কি করছো? এই তো মা বাসন মাজছিলাম। তুই কি করছিস? আমি বসে আছি। কি হয়েছে রে মা, তোর গলা কেন শুকনো শুকনো লাগছে? এমন বাড়িতে বিয়ে দিয়েছো সবসময় মা আর বোন ছাড়া কিছু বোঝেই না, সবসময় খিচখিচ চিচচিচ করে। তোর মুখে কি তালা মারা আছে? ওরা যেমন বলবে তুইও তেমন বলবি? তার জো আছে। ঠিক আছে, আমি দেখছি, বাসনগুলো মেজে নি, পরে কথা বলবো। আর মা, কালকে যে 5,000 টাকা পাঠিয়েছি ওটাতে আব্বার ওষুধ কিনেছো? না রে, কেনা হয়নি, আজকে বিকালে গিয়ে কিনবো। হ্যাঁ, ওষুধগুলো কিনে যা টাকা বাজবে তুমি একটা শাড়ি নিয়ে নিবা। আচ্ছা ঠিক আছে। দাদা এলো নাকি? মাকে ওষুধ খাইয়ে দিয়েছো তো? হ্যাঁ, খাইয়ে দিয়েছি। প্রচন্ড খিদে পেয়েছে, তুমি ভাতটা খোলো, আমি হাত মুখটা ধুয়ে আসি। যাও, আমি খুলছি। মা, তোমার তো শরীর খারাপ, তুমি আবার পানি ঘাটতে লেগেছো? তোমাকে কতবার বলেছি তুমি জামা কাপড় কাচবা না? বাড়িতে কি আর কেউ নেই? পায়েল, এ পায়েল, বেরাও তাড়াতাড়ি। কি হয়েছে, এত চিল্লাছো কেন? মা তো অসুস্থ, তাও তুমি মাকে কাপড় কাচতে দিয়েছো? তুমি বসে বসে সিরিয়াল দেখছো? তুমি তো কাপড়গুলো কেচে নিতে পারো। এই বাড়িতে তোমার মায়ের কাপড় কাচার জন্য এসেছি? তোমার মা কি মহারানী যে বসে বসে গিলবে? মায়ের বয়স হয়েছে, মা তো এখন বসে বসে খাবে। তুমি মুখের ভাষা ঠিক করো। মায়ের পর যখন এতই দরদ, তা তুমি কাপড়টা কেচে দাও না। আরে আমি যদি কাপড় কাচবো তোমাকে কি করতে নিয়ে এসেছি এই বাড়িতে? বিয়ের আগে কি বলেছিলে তোমার মায়ের কাপড় কাচতে হবে? বাপ আর কথা বাড়াস না, বৌমা তুমি ঘরে যাও। তোমাকে কাপড় কাচতে হবে না, চলো ঘরে চলো।
সজলি, মায়ের খেয়াল রাখিস। ঠিক আছে। দেখো, আজকে এটা তুমি ঠিক করলে না। এটা যদি তোমার নিজের মা হতো, এরকম ভাবে কথা বলতে পারতে? এই বাড়িতে কি আমি একলাই আছি? তোমার বোনে তো কাপড় কেচে দিতে পারে, সারাক্ষণ ড্যাং ড্যাং করে না বেরিয়ে। তুমি তো সবই জানো, সামনে ওর পরীক্ষা, তার জন্য কাজের কথা ওকে কিছু বলা হয়নি। তোমাদের মতন ছেলেকে আমার ভালোই চেনা আছে। তোমরা একটা কাজ খুব ভালোই পারো, পরে মেয়েকে এনে খাটিয়ে নিতে পারো। আমি কিন্তু এই ফাঁদে পা দিছি না, তাতে আমার ভাত থাকুক বা না থাকুক। বুড়ি মা, মা কি হলো তোমার মা? দাদা, ও দাদা, মা কেমন করছে? তাড়াতাড়ি আসো। মা নিঃশ্বাস পাচ্ছে না। কই শেষ হয়ে গেছে তো এটা? আমাকে বলিসনি আনতে? বৌদিকে মা আনতে বলেছিল, কিন্তু কিন্তু কি? বৌমা, ও বৌমা, কি হয়েছে? আজ চিল্লাচ্ছেন কেন? আমার ওষুধটা শেষ হয়ে গেছে, বাবুকে বলো না আসার সময় নিয়ে আসবে। আপনার ওষুধ কিনতে গিয়ে দেখছি ভিক্ষা চলে দিতে হবে। বাড়িতে বসে বসে না খেয়ে একটু কাজকর্ম করুন, দেখবেন আপনি শরীর ঠিক হয়ে যাবে। যত সব ন্যাকামি, কীর্তি দেখে গপ্পেতে জ্বলে যায়। তোর বাবা মায়ের যখন যা দরকার পড়েছে তাই কিনে দিয়েছি, তখন টাকাকে টাকা মনে করিনি। আর আমার মায়ের ওষুধ ফুরিয়ে গেছে, তুই আমাকে বলিসনি? এই বাড়িতে থাকার আজকের পর থেকে তোর কোনো অধিকার নেই, যা এখান থেকে।